আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। বৃষ্টি ভেজা সকাল দিয়ে শুরু করে দিলাম আজকের ভিডিওটা। সকালবেলায় বাইরের প্রকৃতির দৃশ্য তোমাদের সাথে তুলে ধরছি, আর টিপ টিপ করে যে বৃষ্টি পড়ছে সেগুলো তোমাদের ক্যামেরার সামনে উঠছে না, কিন্তু আমি যখন ভিডিও করছিলাম তখন কিন্তু উঠছিল। এই যে ফুলের গাছের পাতাগুলোতেও দেখতে পাবে। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর তোমরা যদি আমার চ্যানেলে কেউ সাবস্ক্রাইব করে না থাকো এখনও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা। তো সকালবেলা দেখো আমি উঠে এই যে তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছিলো বড় বড় গলদা চিংড়ি। তো আমি সেই চিংড়ি মাছগুলোকেই বেছে পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ রান্না করব। আর বাসি কাজ সকালের আমার প্রায় কমপ্লিট, আবার আনকমপ্লিট, মানে এখনও হয়নি সম্পূর্ণ কমপ্লিট। তো আমি আগে কি করি বলো তো, স্নান করার আগে এসে আগে মাছটাকে কেটে নিই, না হলে মাছ আর চিংড়ি মাছ প্রথমে আমিও পরিষ্কার করতে পারতাম না, মানে কিভাবে বাছতে হতো সেটা জানতাম না, পরে সব শিখে নিয়েছি। মানে বিয়ের আগে তো জানতামই না কিভাবে মাছটাকে পরিষ্কার করতে হয়, খোসা কিভাবে ছাড়াতে হয়, তো পরে সব শিখে নিয়েছি। আর মেয়েরা হলো এমনই একটা বস্তু বা যন্ত্র বলতে পারো, যে তারা সব কাজকে আয়ত্ত করে নিতে পারে। কি ঠিক বললাম কি না কমেন্ট করে বলো সবাই। তারপরে এখানে হচ্ছে আমি কি বাছছিলাম দেখালাম, কাঁঠালের বীজ, মানে কাঁঠাল একটা পেকেছিল গাছে, তোমাদেরকে তো দেখিয়েছিলাম আগের ব্লগে। তো কাঁঠালটাকে আমি হচ্ছে বীজগুলো যে থাকে সেই বীজগুলোকে রোদে শুকিয়ে সেগুলোরই খোসাগুলো ছাড়িয়ে রাখছি, কারণ রান্না করব সেগুলো। বীজগুলো দিয়েও কিন্তু তরকারি খেতে বেশ ভালো লাগে, তো সেটাই রান্না করব, তার জন্য সেগুলোকে আগে পরিষ্কার করে দিচ্ছি। আর এখানে আমি গল্প করছিলাম কাকিমাদের সাথে, কাকিমারা ওই বারান্দায় বসেছিল আর আমি এদিকে বসে বসে কাঁঠালের বীজগুলো ছুটিয়ে নিচ্ছিলাম। আর এটা হলো সকালবেলায় কিন্তু স্নান করার পরে। আর প্রচুর গরম পড়েছে, যদিও বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা তাও কমছে না, কন্টিনিউ গরম চলছেই। মানে আবহাওয়াটা এমন, মানে সিজন চেঞ্জের মতো, মানে জ্বরও চলে আসছে বাচ্চাদের বড়দের সবারই প্রায়। আর কাঁঠালের বীজের তরকারি খেতে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে বলে যেও। কাঁঠালের বীজ দিয়ে একটা ইউনিক রেসিপি আছে, যদি তোমরা মানে দেখতে চাও রেসিপিটা তাহলে কমেন্ট করে বলো, আমি তোমাদের দেখিয়ে দেবো। রেসিপিটার নামও বলে দিচ্ছি, কাঁঠালের বীজের ডাল। তোমরা মুসুর ডাল খেয়েছো, মুগ ডাল খেয়েছো, নানান রকমের ডাল খেয়েছো, কিন্তু কাঁঠালের বীজ দিয়ে যে ডাল খাওয়া যায় সেই রেসিপিটা আমি শেয়ার করব তোমাদের সাথে, যদি তোমরা রেসিপিটা দেখতে চাও। তো যাই হোক, ওগুলো কথা বাদ দিই, এখন আমি আমার ব্লগে কন্টিনিউ করি। তো দেখো এখন আমি হচ্ছে বিছানা যেটা থাকে সেই বিছানাটা একটু গুছিয়ে নিলাম, কারণ আমি যেহেতু সকালবেলা উঠে যাই আর ছেলে ঘুম থেকে উঠতে দেরি করে, তো তার জন্য বাসি বিছানাটা গোছানো হয় না, সেটা আমাকে পরেই গোছাতে হয়। তো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, বালিশের আওয়ার টাওয়ার সব খুলে নিলাম, আর আজকে ওগুলোকে ধুয়ে দেবো। বিছানা চাদরটাকেও গরম জলে আজকে ভিজিয়ে ধুয়ে দেবো। তো তার আগে আমি ঘরটাকে কিন্তু একবার ঝাড় দিয়েছি, এটা হচ্ছে দ্বিতীয়বার ঝাড় দেওয়া হচ্ছে। তো ঘরটাকে ঝাড় দিয়ে কালকের যেগুলো শুকনো জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি জায়গা মতো। আর পুচকা উঠে গিয়েছিল, ওকে খাওয়ানো হয়ে গেছে। আর আমি এখন বাইরে বসে বসে ভয়েস ওভার দিচ্ছি ভিডিওতে, কারণ ঘরের মধ্যে ফ্যান চলছে, ফ্যানের আওয়াজে কপিরাইট চলে আসে, তার জন্যই বাইরে বসে বসে ভয়েস দিতে হয়। আর এখন ওকে খাওয়াবো হলো জল বিস্কুট খাওয়াই সকালবেলা করে ওকে, সকালবেলা করে জল বিস্কুটই খাওয়াই আমি। তারপরে ওকে ভাত দিই 11টা-12টা বাজে, তারপরে তো ওকে জল বিস্কুট খাইয়ে ছেড়ে দেবো, ও খেলা করবে আর আমি আমার কাজে ফোকাস করব। সকালবেলাটা এরকমভাবেই কাটে আমাদের। আর হচ্ছে সকালবেলাটা মনে হয় যেন তাড়াতাড়ি শেষ হলেই ভালো। তারপরে দেখো আমি ওকে জল বিস্কুট খাইয়ে ছেড়ে দিয়ে বললাম যে আমার কাজে আছে, সেই কাজগুলো আমাকে ফিনিশ করতে হবে। তো আমি এদিকে ছেলের জন্য খাবার বসিয়ে দিলাম, মানে ভাত বসিয়ে দিলাম।
আর আমি বলেছিলাম না একটু আগে যে গরম জল করে আজকে হচ্ছে বিছানার চাদর আর বালিশের কভারগুলোকে ভেজাবো। তো দেখো আমি ওখানে গরম জল করে এখন ওগুলোকে ভেজাবো। আর আমি হাত দিয়ে তো ওটাকে ভেজানো যাবে না, কারণ গরম জল যেহেতু দিয়েছি। এই যে একটা লাঠি নিয়েছি, লাঠি দিয়ে বিছানার চাদরগুলোকে ডুবিয়ে দিচ্ছি, তারপরে সেগুলোকে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখে কিন্তু সাথে সাথে কাচা যায় না, কারণ নোংরাগুলো তো উঠবেই না, তার জন্য ভিজিয়ে রেখে দেবো। ভিজিয়ে রেখে 10-15 মিনিট রেখে দিয়ে তারপরে হচ্ছে সেগুলোকে কাচবো। আর তোমাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে আমি স্নান করার পরে এসব কেন করছি, কারণ সকালবেলা উঠে আজকে আমি স্নান করে নিয়েছিলাম, তার জন্যই। আর প্রচুর গরম করে, আর হচ্ছে সকালে স্নান করলেও রান্নাবান্নার পরে আবার গা ধুতে হয়। তো আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম, ওটা 10-15 মিনিট পর্যন্ত রাখবো, তারপরে ওটাকে কেচে দেবো। আর আমি সকালবেলা হচ্ছে আজকে খেয়েছিলাম হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম, ওটা ছিল হচ্ছে পান্তা ভাত, মানে ভেজা ভাত। ওটাকে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর চানাচুর দিয়ে আমি খেয়ে নিয়ে তারপরে রান্নার কাছে চলে গেলাম। আর এই যে দেখো আমি সবজি টবজি সব কেটে রেডি করে নিলাম। তারপরে এই যে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে এবার কড়ার মধ্যে ছেড়ে দিলাম ভাজার জন্য। আর এইদিকে আমার সন্টু পাপাটা দেখো খেলা করছে খেলনা বাটি দিয়ে। এগুলো হচ্ছে ওর খেলনা বাটি, হ্যাঁ, চামচ, বাটি, গ্লাস এগুলোই। তারপরে দেখো আমি বিছানার চাদরগুলো এদিকে কেচে দিচ্ছি। আর আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এই বিছানার চাদর কেচে টেচে তারপরে ফ্রেশ হব। ফ্রেশ হয়ে আবার ছেলেকে ভাত খাওয়াতে হবে। ছেলেকে একবার খাইয়ে দিয়েছি ভাত, ওইটা তোমাদের সাথে শেয়ার করিনি, আরেকবার খাওয়াবো। আর বিছানার চাদরটা কেন অনেক নোংরা হয়েছিল, তো তার জন্যই কেচে দিলাম, না হলে কাচতাম না। আর আমার বিছানার চাদর সপ্তাহে 1-2 দিন না কাচলে ভালো লাগেও না। দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, সব কাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া করে ছেলেকে নিয়ে ঘুমিয়েছিলাম। ছেলে এখনও ঘুমোচ্ছে আর আমার ঘুমটা ভেঙে গেল। তো ঘুম ভেঙে যাওয়ার পরে অটোমেটিকলি বিছানায় তো আর শুয়ে থাকা যায় না, তাই জন্য উঠলাম। উঠে নিয়ে 1 বোতল জল ভরলাম, জল ভরে নিয়ে এখন এই ঘুম ঘুম চোখে একটু জল খেয়ে নিচ্ছি। জল খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। সকাল বিকাল এনি টাইম জল খাও, শরীর সুস্থ রাখো, মন ভালো রাখো। আর কি বলো তো বন্ধুরা, বিকেলবেলা এখন হচ্ছে ঘুম থেকে উঠলাম, একটু জল খেয়ে নিচ্ছি, তারপরে কিছুক্ষণ পরে আবার দুধ দিতে আসবে। দুধ নেব, দুধটা গরম করব, ছেলে ঘুম থেকে উঠবে, ছেলেকে খাওয়াবো, একটু বাইরে গিয়ে বসবো, সবার সাথে গল্প করব, এই আর কি। তো সেরকম কিছু আর কাজ থাকে না, তো ব্লগটাকে আর বেশি কন্টিনিউ করতে পারি না। আমার জল খাওয়া হয়ে গেল। আর এখানে আমি তোমাদের সাথে একটা আজকে ভিডিও শেয়ার করব। এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘরের সিংহাসনটা ভেঙে গিয়েছিল, তাই জন্য সিংহাসনটাকে বাইরে বের করে ঠাকুরগুলোকে নিচে বসিয়ে রেখে আবার সিংহাসনটাকে ঠিক করে ঠাকুর ঘরে ঢোকানো হবে। আর আমি দেখালাম আমার ছেলে ঘুমোচ্ছে, আর আমি হচ্ছে জানলার ধারে একটু বসে তোমাদের সাথে ফানি করছি। আর আমি এখানে কোন গানটা করছিলাম কমেন্টে বলে যেও, ঠিক আছে? তো আজকের মতো আমি ভিডিওটাকে এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। আর তোমরা যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? আর ভিডিওটা শেষ করতে যাচ্ছিলামই, হঠাৎ দেখি আমাদের পুষু আমার কাছে চলে এসেছে। তো টাটা সবাইকে, ভালো থেকো সবাই।